দেখে শুনেই রাখবেন নাকি না দেখে রাখবেন বলেন তো? একটা মদখোর গাঁজাখোর যার দাড়ি ঠিক নাই তিনি যদি বলেন যে আমি ইমামতি করতে চাই, তাকে দিবেন কি? তাহলে এখানে আপনারা 200 থেকে 300 মানুষ, তার একজন নেতা নির্বাচনের জন্য যদি আপনি আমার টুপি দেখেন, আমি যদি পাঞ্জাবি পরি না আসি আমার যদি সমালোচনা করেন, আমি যদি দাড়ি ছিলি আমার যদি সমালোচনা করেন, তাহলে 200 লোকের আমি ইমাম, 200 লোকের নেতা, আমার এইটুকু না থাকার কারণেই যদি সমালোচনা করেন, যারা এই 15 থেকে 20 কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করে, আমার চাইতে তাদের চরিত্র ভালো দেখার প্রয়োজন আছে কি নাই বলেন তো? আমার যতটুকু চরিত্র হওয়া প্রয়োজন তার চাইতে দ্বিগুণ চরিত্র হওয়া প্রয়োজন যারা সংসদের মধ্যে চলে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। সামান্য 200 জনের নেতা আখলাক চরিত্র, বউ কয়টা করছে, পোশাক কিভাবে পরে, নামাজ পড়ে কি পড়ে না, চোখে চোখে সবাই রেখে দেন, শুধুমাত্র 200 জনের নেতা। তাহলে যে ব্যক্তি 15 থেকে 20 কোটি মানুষের নেতা, তাদেরকে আমার চাইতে দ্বিগুণ দেখতে হবে নাকি কম দেখতে হবে? তাহলে এই ইমামের চাইতে ওই ইমামকে আগে ভালো করে ঠিক করতে হবে। আমি যদি ভুল করি শুধুমাত্র 200 জনের নামাজের ভুল হবে, আর যদি একজন সংসদের পার্লামেন্টের এমপি ভুল করে তাহলে 20 কোটি মানুষের ভুল হয়ে যাবে। এই কারণে ওই ইমাম নির্বাচনের ব্যাপারে এই ইমামের চাইতে বেশি সতর্ক হতে হবে। আজকে আমরা ইমাম এমন ভাবে নির্বাচন করি, আমরা ওই ইমামকে এমন জায়গার মধ্যে পাঠাই যারা সুপারিশের গ্রহণযোগ্যই না, শুধুমাত্র কয়েকটা টাকায় বিক্রি হওয়ার কারণে। এখানে যদি একজন মদখোর বলে যে আমি আজকে আপনাদেরকে 1 লক্ষ করে টাকা দিব, আমাকে শুধুমাত্র জোহরের নামাজের ইমামতি করবো, কেউ দিবেন? তাহলে 1 লক্ষ টাকা দিলেও আপনি নামাজ আদায় করতে দিচ্ছেন না। আর যিনি পার্লামেন্টের নেতা হবেন, এমপি হবেন, ইমাম হবেন, তিনি আপনাকে 10 টাকা খাওয়াইলে আপনি তার মন মতো চলেন। আচ্ছা বলেন তো, বর্তমান বাজারের মধ্যে একটা গরু কি 10,000 টাকায় পাওয়া যায়? একটা ছাগল কি 2,000 টাকায় পাওয়া যায় ভালো ছাগল? একটা মুরগি কি 100 টাকায় পাওয়া যায়? তাহলে একটা গরু 10,000 টাকায় পাওয়া যাচ্ছে না, একটা ছাগল 2,000 টাকায় ভালো ছাগল পাওয়া যাচ্ছে না, একটা মুরগি 50 টাকায় পাওয়া যাচ্ছে না। যে ইমামকে আপনি ঠিক করবেন, 20 কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করবে, সেই ইমামকে নির্বাচনের ক্ষেত্রে আপনি 10 টাকায় বিক্রি হয়ে যাচ্ছেন। তাহলে আপনার আর আমার ইমান কোন পর্যায়ে চলে গিয়েছে?